আগামী বিধানসভা অধিবেশনে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা যাতে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন বিধানসভায় উত্থাপন করতে পারেন সেই উদ্দেশ্যে তিনি রাজ্যপালের নিকট একটি স্মারকলিপি তুলে দেন। রবিবার রাজ্যপালের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রঞ্জিত দেববর্মা বলেন, জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য তাদের সমস্যাগুলো ও উন্নয়নমূলক প্রশ্ন বিধানসভায় বিস্তারিতভাবে আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। বিধানসভায় আলোচনা হলেই প্রকৃত অর্থে জনজাতিদের উন্নয়ন সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন। এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষকেও অবগত করা হয়েছে বলে জানান তিনি। রাজ্যপালের সঙ্গে দেখা করেছি যে আমি বিধানসভায় আগামী যে আমাদের আপকামিং যে সিজনে কিছু প্রশ্ন আমি জমা দিয়েছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা তিপ্রাসার সম্পর্কিত প্রশ্ন নিয়ে, তাদের অধিকার সম্পর্কে নিয়ে। এই বিষয়টা আমি মাননীয় আমাদের স্পিকার ইনচার্জ ওনাকে আমি দিয়েছি, এবং আজকে রাজ্যপালের মহোদয়ের সঙ্গেও আমি দেখা করেছি। ওনাকে বলেছি যে কোয়েশনগুলো আমি দিয়েছি এগুলি সব দিস অ্যালাউ হয়ে যায়, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। উনি প্রতিটা প্রশ্নগুলি জিজ্ঞেস করছেন, ওনাকে বাংলায় যেটা কোয়েশন করছিল এটা ইংরেজিতে ওনাকে বলা হয়েছে, হিন্দিতে বোঝানো হয়েছে, উনি এটা দেখছেন, এটা উনি ফরওয়ার্ডিং করে পাঠাবেন। কিন্তু যেহেতু স্পিকার ওনার স্বাধীন ক্ষমতা, উনি সেটা সিদ্ধান্ত নিতে পারেন বলে উনি জানিয়েছেন, তবে উনি ফরওয়ার্ডিং করে বলবেন। এবং আমাদের যে প্রশ্নগুলি দিয়েছে এটা উনি গুরুত্ব সহকারে শুনেছেন, এবং এইগুলি উনি খুবই ইম্পর্টেন্ট, উনি গুরুত্বটা বুঝেছেন। এই বিষয়গুলি যদি কনসিডার করা হয় তাতে আমাদের বিধানসভায় আলোচনার একটা সুযোগ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমরা তৃতীয় এডিসি থেকে যে সমস্ত বিল পাঠিয়েছি, এটা কয়টা বিল পাঠানো হয়েছে এবং কেন অনুমোদন দেওয়া হচ্ছে না, এবং এইগুলি শীঘ্রই অনুমোদন দিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হবে কিনা, এই বিষয়টা নিয়ে উনি জিজ্ঞেস করছেন। এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তো সাধারণ প্রশ্ন, এগুলিতে তো করার ছিল। তারপরে অন্যান্য ত্রিপুরার অন্যান্য বিষয় সমস্যা নিয়েও ওনার সঙ্গে আলোচনা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, উনি শুনছেন। আমি আরও অনেক বিষয় ওনাকে তুলে ধরলাম, ওনাকে এই সমস্যাগুলি চলছে উনি শুনছেন। উনি একজন অতীতে রাজনীতিবিদ ছিলেন, এমএলএ ছিলেন রাজ্য, এবং উনি এমপিও ছিলেন, তাই ওনারও অনেক অভিজ্ঞতা, এইগুলি আমরা আলোচনা করলাম আর কি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিপ্রামথার বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় টিটিএডিসিকে 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন। তবে এই অর্থ কোন কোন আর্থিক বছরে বরাদ্দ বা প্রদান করা হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত বিধানসভায় কোনো সুস্পষ্ট বক্তব্য রাখা হয়নি। বিষয়টি পরিষ্কার করার দাবি জানান তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন জনসভাতে এবং বিভিন্ন প্রেস মিটে উনি বলেছেন যে এডিসিকে 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে। তা আমি বিধানসভাতে প্রশ্ন রেখেছিলাম যে আপনি 6,645 কোটি টাকা যে দিয়েছেন কোন অর্থ বছরে দিয়েছেন এবং কোন কোন খাতে দিয়েছেন, এই প্রশ্নটা দিস এলাও হয়ে গেল। এটা তো সাধারণ প্রশ্ন, যেহেতু উনি নিজেই বলেছেন, তো এই প্রশ্ন কীভাবে দিস এলাও হইল, উনি আলোচনার একটা বিধানসভায় সুযোগটা দেওয়া হইল না কেন, এটা তো বুঝতে পারছি না। এটা কনসিডার করার জন্য আমরা বলছি, এবং আজকে এটা মাননীয় এই রাজ্যপাল মহোদয়কেও আমি বলেছি।